ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। ডাকসু নির্বাচনের আগে এই এক বছর পরিকল্পনা মাফিক তাদের একটা সেন্টার রয়েছে। এই সব কিছু তারা মক ক্রিয়েট করে গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রধান দাবি ছিল ছাত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসে। তারাও এটি তাদের যে গাফিলতি রয়েছে সাররা স্বীকার করেছে এবং বলেছে যে ইতিমধ্যে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেখানে আরও কীভাবে ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। যদিও রাষ্ট্রপক্ষে শুরু হয়ে গিয়েছে কিন্তু তারা কাজ করছে। তো এটি তারা বলেছে যে তাদের গাফিলতি রয়েছে। তো আমরা আশা করছি যে আমরা দেশটি ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানে তারা সমস্যার ভূমিকা রেখেছে। যদি কেউ থেকে থাকে প্রমাণ সম্পর্কে তাদের বাদ দেওয়া হবে। আর যদি কোনো সংগঠনের মাঝে গুপ্ত থেকে থাকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তারা আশ্বস্ত করেছে এই কমিটিগুলো সবগুলো তারা জমা দেবে। আমরা এখন তাদের কাজের প্রতিফলন দেখতে চাই এবং যেহেতু সময় নেই তারা হয়তো শনিবারে আমাদেরকে আপডেট জানাবে যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, তারপরে হল পর্যায়ে ছাত্র রাজনীতি কেমন কীভাবে চলবে ধরনটা, এবং এই ছাত্রলীগের সমস্ত কমিটি নিয়ে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেই মামলা অন্তর্ভুক্তকরণ কিংবা নতুন কোনো মামলা তো যা হোক তারা যেটা 1 বছর সময় পেয়েছে করে নিন। এখন যেহেতু আমরা একটু সোচ্চার রয়েছি আশা করছি যে শনিবারের মধ্যেই তারা এই বিষয়ে আমাদের একটা দৃশ্যমানগতভাবে পদক্ষেপ গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তো এখানে অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্রে লেখা রয়েছে যে কেউ যদি রাজনীতি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না, এরকম একটি কিন্তু অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্র রয়েছে। তো এখানে আমাদের শিক্ষক মহোদয়ের নিকট থেকে আমরা জানতে পারলাম, তারাও এটি স্বীকার করেছে আমার সাথে, যে এখানে সরাসরি বলি ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি দখলদারিত্ব কায়েমের মতো ছাত্রলীগ যেভাবে করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। তো তারা বলেছে হ্যাঁ এই বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে, তারা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে ওই যে রূপরেখা প্রণয়নে এই বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে আমাদের দুটো ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলো জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সবাই এখানে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে এখানে যারা অ্যাডমিন রয়েছে তারা এটিকে বিগত করেছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মক ক্রিয়েট করার ক্ষেত্রে, নারীদের হেনস্থা করার ক্ষেত্রে এবং এমনকি কোনো শিক্ষক যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাদের এগেনস্টেও কীভাবে এখানে মক ক্রিয়েট করা যায় সেই পক্ষে এখানে হয়ে থাকে। এবং এটি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে যে ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এটি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে না। তো আমরা একটু সাধুবাদ জানিয়েছি আজকে আমাদের সম্মানিত ইসি স্যার সহ প্রফেসর স্যার সহ তাদেরকে। তারা নাকি আরও বেশ কিছুদিন আগে এই যারা অ্যাডমিন রয়েছে তাদেরকে চিঠি ডেকেছে, চিঠি ইস্যু করে তাদেরকে ডেকেছে। আমরা তাদের জানতে চেয়েছিলাম যে চিঠি ইস্যু করে ডেকেছেন কিন্তু মিডিয়া থেকে আসবো না। যাই হোক এটাও তারা গোপনীয়ভাবে করেছে। তো এটি তাদের ঠিক হয়নি যে গোপন মুক্তি অনুসরণ করা হবে। আজকে জানাচ্ছি তারা আমাদের অবহিত করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপের যারা অ্যাডমিন রয়েছে তারা বিভিন্ন তাদের বিরুদ্ধে অনবরত অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতা বিসি স্যার স্বয়ং নিজে পেয়েছেন। তিনি গোয়েন্দা স্ক্রিনশট নিয়েছেন, তিনি আমাদের জানিয়েছেন তার তো এত সময় নেই যে সারাদিন, যদিও তিনি এই গ্রুপে আসছেন কিনা। তো তিনি বলেছেন যে আমার তো এত সময় নেই বাবা, আমরা স্ক্রিনশট নিয়েছি, আমার গোয়েন্দা সংস্থা কিছু দিয়েছে, আমি দেখেছি। তো এগুলো অপথ্য, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না, তার পারিবারিক স্ট্যাটাসের সাথে যায় না। সে কারণে তিনি ডেকে নিয়ে এসে এই বিষয় করেছেন। আমরা বলেছি যে এই যে 1 বছর এই ধরনের গ্রাউন্ড তৈরি করা হলো ডাকসু নির্বাচনের আগে, এই 1 বছর পরিকল্পনা মাফিক তাদের একটা সেন্টার রয়েছে। এই সব কিছু তারা মক ক্রিয়েট করে যারা এই সোশ্যাল মিডিয়ায় গ্রুপগুলো পরিচালনা করছে, যারা গুপ্ত রাজনীতি করছে, সবাই মিলিতভাবে একটি সেন্টার রয়েছে যারা উদ্দেশ্য প্রণীতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এবার এই কার্যকলাপগুলো করেছে, রাজনীতির অপসংস্কৃতি জন্ম দিয়েছে। সে কারণে এই দুটি গ্রুপের বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নিয়ে আমাদের আশ্বস্ত করেছে।
ডক্টর স্যার বলেছেন, তিনি নাকি একটু জিজ্ঞেও করেছেন, আমরা সত্যতা নিরূপণ করতে পারবো না, আপনার তার কাছে চাইতে পারেন। তো তারা বলেছে যে এই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে, লোগো ব্যবহার করে, ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে কিন্তু পুরোপুরি একটা অপসংস্কৃতি জন্ম দিচ্ছে, যেগুলো পরবর্তী প্রজন্মকে বহন করে চলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীতে এই বিষয়গুলো থাকবে, সেখানে তারা অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেবেন।